আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল মিশরের কায়রোতে D8 সম্মেলনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাক্ষাৎ করেন। সে সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানান। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, রুদ্ধশ্বাস, 3.5 ঘন্টার জিম্মি দশার অবসান, 4 খেলনা পিস্তল সহ 2 কিশোর ও 1 তরুণের আত্মসমর্পণ, জিম্মি দশা থেকে উদ্ধার গ্রাহক সহ 15 জন, কিডনি রোগীকে বাঁচাতে এই অ্যাডভেঞ্চার, 3 ডাকাতে একজনের বয়স 22 বছর ও অন্য দুজনের বয়স 16 বছর। দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি দ্রুত ভোট চাইলেও বেঁধে দিচ্ছে না সময়। সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পথনকশা। তাই নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি এবং তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলেও জানান। পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যা, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ। বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা ছিল তাদের অপরাধ বলে জানান ডিজি শাকিল আহমেদের ছেলে রাকিব আহমেদ। আইসিটি বিভাগে 15 বছরে ব্যয় 29,000 কোটি টাকা। ভয়াবহ লুটপাটের চিত্র উঠে এসেছে তদন্তে। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দিবে কমিটি। অর্থনীতিতে অশনি সংকেত, IMF বলছে দুর্বল অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। মুদ্রাস্ফীতি চড়া থাকবে, প্রবৃদ্ধি কমে নামবে 3.8%। খাদ্যমূল্য বৃদ্ধি, টাকা ছাপানোই IMF এর উদ্বেগ। বেক্সিমকোর 15 পোশাক কারখানা বন্ধ, 40,000 কর্মী ছাঁটাই। এর জন্য গাজীপুর রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি এমন কারণ দেখিয়েছে কারখানাগুলো। সাপ্তাহিক বাজার পরিস্থিতি, আবারও বেড়েছে মুরগি ও চালের দাম। মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা, চালের দাম কেজি প্রতি 5 টাকা। পাঠ্য বইয়ের মহা সংকট, এখনো ছাপা শুরু হয়নি 25 কোটি বই। সব বই পেতে সময় লাগবে মার্চ পর্যন্ত। বই পাওয়ার পরপরই শুরু হবে রোজা ও ঈদের ছুটি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার 100 সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে ইসরায়েলের হামলা, বিমান হামলায় নিহত 9 জন। সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বলে জানান বিদ্রোহী নেতা আহমেদ আল সারা। দেশটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এই বিদ্রোহী নেতা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।